হবে না, ওটা ওই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না? আরে ভাই, গত 25 বছর ধরে আশা করি ভালো আছেন। নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন বা অনেকেই জানেন নাই যে তুফানের মুভির পরিচালক সবাই ছবিতে যারা যারা ছিলেন সবাইকে নিয়ে কিন্তু একটি সম্মেলন করেছেন। সেটা হলো একটা শাকিব খান কিছু কথা বলেছে, কথাগুলো আসলে কলিজে লাগার মতো। আসলে এত সুন্দর কথাগুলো বলেছে, আসলে যারা কথাগুলো শুনেছেন অনেকে আবার কথাটি শোনেন নাই। তো দর্শক বন্ধুরা, যারা শোনেন না এখান থেকে শুনতে পারবেন। তো আসলে শাকিব খানের কথাগুলো এটাই ছিল যে 25 বছর ধরে ছবি করছেন, এবং হলো যে আপনারা জানেন যে অনেকে কিন্তু বলে শাকিব খানকে নিয়ে যে ঈদ ছাড়া কেন, ঈদের আগে কেন, ঈদের সময় কেন ছবি ছাড়ে, ঈদের আগে বা এরকম টাইমে কেন ছবি ছাড়তে চায় না। তো দর্শক বন্ধুরা, সব কিছু কিন্তু কথা বলেছেন আমাদের সেই মেগাস্টার শাকিব খান, একদম খোলাসাভাবে কিন্তু বলেছেন। তো দর্শক বন্ধুরা, তার কথাগুলো আপনারা মনোযোগভাবে শোনার পর আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, পুরো টিমকে নিয়ে কিন্তু তুফানের যত টিমকে নিয়ে কিন্তু সম্মেলন করেছেন দর্শক বন্ধুরা ঢাকায়। তো মিম চক্রবর্তী আরও অনেকেই ছিল। তো দর্শক বন্ধুরা, অনেকে হয়তো শুনেছেন, গণমাধ্যমে কিন্তু প্রচার করেছে। তো দর্শক বন্ধুরা, আমরা শাকিব খানে কি বলে আমরা তার মুখ থেকে কথাটা শুনবো। তো চলুন আগে তার মুখ থেকে কথাটা শুনি। হবে না, ওটা ওই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না? আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য, যারা আমি 9 মাস পর বিদেশ থেকে যখন ফিরেছি, ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল। আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লঞ্চের দিকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা, আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বোনরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, এই যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যে যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশেই মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে, একটা বলিউড হলিউড সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে। আসলে তার কথাগুলো শুনলে ভালো লাগে। দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছে। ইচ্ছারাও সামনে চলে রিলিজ হচ্ছে, আগামীতে দলে রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। ইচ্ছারা এটা কোনো ব্যাপার না। কারণ হলো এক জাতের মানুষ আছে যে শাকিব খানকে নিয়ে চলতেই থাকে, কিন্তু তারপর কিন্তু সেই শাকিব খান কিন্তু কোনো সময় কোনো মন্তব্য বা কোনো মিডিয়ার সামনে বা কোনো অনলাইনে কোনো জায়গায় কিন্তু তিনি কথা বলেন না, এটা আপনারা ভালো করেই জানেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই কিছু কথা বলেছে, আপনারা শুনতে পারলেন। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানতে চাই। ভিডিওটা শেয়ার হবে। তো দর্শক বন্ধুরা, আরও নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।